আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে সবাইকে জানাই শুভেচ্ছা এবং বিশেষ করে ঢাকা 17 আসন এবং ঢাকা 15 আসনের ভোটারগণদেরকে এবং সাধারণ ভোটারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 17 আসনে তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে লক্ষাধিক ভোটে বিজয় হবে। এখন দেখা যাচ্ছে যে 17 আসনের 10 দলীয় জোটের যেই দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছে খালেকুজ্জামান, সে ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে ঢুকতে যেভাবে অশ্লীল ভাষা ব্যবহার করেছে দেশপ্রেমিক সেনাবাহিনীদের উদ্দেশ্যে এবং তাদের মান সম্মান নিয়ে, এবং 5 আগস্টের পরে নাকি তার এবং তাদের নেতাদের পায়ে ধরছে দেশপ্রেমিক সেনাবাহিনী। কথাটা কি মনে করছেন? চারটিখানি কথা। তার মতন একটি ভুয়া ডাক্তার সে এত বড় কথা বলছে, একে তো সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নিয়ে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে সে কি ভারতের কিনা। আর নয়তো বা এত বড় কথা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে এবং ক্যান্টনমেন্টের সামনে দাঁড়িয়ে কিভাবে উচ্চারণ করে, এবং এটা নির্বাচন কমিশনার মহোদয় স্ব-ইচ্ছায় তদন্ত করে তার প্রার্থিতাও বাতিল করতে পারে, যেহেতু নির্বাচনী আইন লঙ্ঘন করেছে। সে এমপি প্রার্থীতে দাঁড়াইছে, সে জানে না যে কোথায় যাইতে হবে, কোথায় ভোট চাইতে পারবে, কোথায় কিভাবে যাইতে হবে সেটাও সে জানে না। সে কিভাবে আবার এমপি প্রার্থী হয়? আবার সে যেসব কথা বলছে আমি মুখ দিয়ে নাই বলি, এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, আপনারা দেখে নেবেন। আমি যে তাকে নিয়ে মন্তব্য করলাম সেটা সঠিক কি না। তার নামে ফৌজদারি মামলা হওয়া একদম ফরজ হয়ে দাঁড়াইছে। এত বড় কথা বলা, সে তো দেশদ্রোহীর কাজ করছে, এবং সে যে ভারতের কিনা এটাও এখন সন্দেহ যাচ্ছে। আর নয়তো বা সর্বোচ্চ আশ্রয়স্থল জনগণের এবং জনগণের প্রাণপ্রিয় বাহিনী, দেশপ্রেমিক বাহিনী, সেনাবাহিনী এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা সর্বোচ্চ প্রস্তুত থাকে, তাদেরকে নিয়ে এমন ভাষা বলছে, সেটা সেই সাহস পেল কোত্থেকে? এটা তাকে জিজ্ঞাসাবাদ করে বার করা উচিত। তা এখন দেখি, আমি তো বলেছিলাম যে লক্ষাধিক ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে জনাব তারেক রহমান বিজয় লাভ করবে। এখন দেখি আরো বেশি ভোটে বিজয় লাভ করবে। এই হলো
ঢাকা 17 আসনের জনগণ এখন আরও কিছু বুঝে গেল কাকে ভোট দিতে হবে। তাই ঢাকা 17 আসনের সকল ভোটারদের এবং সকল দল নির্বিশেষে যত ভোটারগণ আছে সবাই একজোট হয়ে 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। এটা জনতার পক্ষ হতে আমি আহ্বান জানাইতেছি 17 আসনের সকল ভোটারদের। আর এতে কিনু পিছপাও হবেন না, কারণ কিনু অসভ্য পাগল ছাগলকে সংসদে যাওয়ার পারমিশন সাধারণ ভোটাররা দিতে পারে না। আর একটা কথা বলেছিলাম যে আমার আগের ভিডিওতে যে শফিকুল রহমান গোহারা হারতে পারে। এখন দেখি উনি যে সব কথাবার্তা বলতাছে মেয়েদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, এবং কি মুক্তিযোদ্ধাকে নিয়েও, সেই হিসাবে তার জামানতই বাদ হয়ে যেতে পারে। ভোটাররা যদি সঠিক সিদ্ধান্ত নেয় এবং ভোটাররা যদি এইসব কথা সঠিকভাবে বিবেচনা করে, তাই আমি 15 আসনের ভোটারদেরকেও আহ্বান জানাবো, আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন, তাইলে সামনে দেশে অন্ধকার ডেকে আনবেন। তাই ধানের শীষ ছাড়া কিনু বিকল্প নাই। এই হলো আমার মতামত, আপনারা বিবেচনা করবেন। আপনাদেরকে এদের ভাষা মতন কথাগুলি আমি বলতে পারি নাই, কারণ আমি অশ্লীল কথা থেকে বিরত থাকি। শুধু আকার ইঙ্গিতে বললাম যে তাদের মুখের ভাষা এবং তাদের যে উচ্ছৃঙ্খল বক্তব্য, সেটা কিছুটা আমি আপাস আপনাদেরকে জানাইতে চেষ্টা করলাম। বাকিটা আপনারা সোশ্যাল মিডিয়া থেকে জেনে নেবেন। তাই 17 আসন এবং 15 আসনের ভোটাররা বাঁধবেন জোট, 12 তারিখে ধানের শীষে দিবেন সিল, জয়যুক্ত করবেন ধানের শীষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।